করে দেখো তোমার ভোট তুমি কোথায় দিবা। আর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও তদ্দরারের মা, তোমার ভোট তুমি কোথায় দিবা চিন্তা করে দেখো। একজন গুনাহগারকে দিবা না একজন আল্লাহওয়ালাদেরকে দিবা? এখনো সময় আছে, ভাবো। নির্বাচনের আগে তোমার ভোটটা তুমি ভেবে চিনতে যদি একজন আল্লাহওয়ালাকে দাও তাহলে কবরে শান্তি পাবা। ওরে মুসলমান, বাঙালি মুসলমান, ভালো করে শুনে যাও। বাংলাদেশের মানুষ কথায় কথায় বলে চরমনাই মুরিদের তো অভাব নাই, কিন্তু চরমনাওয়ালাদের কেন ভোট নাই? কারণ চরমনাওয়ালাদের কেন ভোট নাই? কেন ভোট নাই জানো? ওই চরমনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ কেন যায় জানো? তারা ভোট দেওয়ার জন্য যায় না, তারা ভোট দেওয়ার জন্য যায় না, তারা বিভিন্ন দলের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, যত জাতীয় পার্টি সহ যত দলের মানুষ বাংলাদেশে আছে বাবা, চরমনাইয়ের মাহফিল আসলে সকল মানুষগুলো দৌড়ায়। কেন যায়? কেন যায় জানো? কারণ আমরা তো মানুষ, আমাদের তো গুনার অভাব নাই। ওই গুনাহ করনেওয়ালা ব্যক্তি বেশিরভাগই চরমনাই, টঙ্গী, ইস্তেমার ময়দানে দৌড়ায়। কারণ কি জানো? এইখানে গেলে যদি আল্লাহ এর বিনিময় কাউকে উসিলা করে মাফ করে দেয়। এই জন্য চরমনাই দরবারে শুধু মানুষ, চরমনাইওয়ালাদের মুরিদ আছে কিন্তু ভোট নাই। কারণ ইমানদার আর মুনাফিক চিনা যায় নির্বাচন আসলেই। নির্বাচন আসলে কারো ইমান 500 টাকা বিক্রি হয়, কারো ইমান 1000 টাকা বিক্রি হয়, আর কারো ইমান 1 কোটি টাকায় বিক্রি হয় না। এবারে ডিসিশন নিয়ে নাও, তুমি কি মুনাফিক হয়ে বাঁচবা না ইমানদার হয়ে বাঁচবা? যদি ইমানদার হও তাহলে এবার আল্লাহওয়ালাদেরকে সংসদে নাও। কারণ যদি বেঈমানরা তুমি যদি 500 1000 খাইয়া ভোট দিয়া সংসদে নিলা বাবা, ওই বেঈমান যদি মদের আইন পাশ করে, নারীর ব্যবসার আইন পাশ করে, যেই পরিমাণ গুনাহ হবে ও দোস্ত, ওই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তুমি দেখবা আর বলবা, আল্লাহ এই গুনাহ তো আমার ছিল না, কই থেকে আসলো? আল্লাহ সাথে সাথে কুদরতি ক্যামেরার ভিডিও চালু করে দেখাইবে, মুসলমান দেখো নির্বাচনের সময় 500 1000 খাইয়া খারাপ মানুষগুলাকে ভোট দিয়া তুমি সংসদে নিলা, আর তারা আইন পাশ করলো, আর ওই আইনের বিনিময়